এবার দাও, দৌড় দাও, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকিরে কাঁদতে থাক, আওয়াজ করে কাঁদতে থাক, আওয়াজ কর, আওয়াজ কর, তুই বাপরে আওয়াজ কর। রমজানের আগে আজকে 10ই মাস, আওয়াজ কর, আওয়াজ কর। যুবক আওয়াজ করে কাঁদতে থাক। ইসমাইল বুখারীর চোখ নষ্ট হয়ে গেলে যদি মার দোয়া ভালো হইতে পারে, তুই তোর মায়ের দোয়া লো, বাবার দোয়া লো। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ যেই যুবকগুলো বাবারে বল ছাড়বা না, ছাড়বা না, বাপরে ছাড়বা না, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক, বাবারে বুকিরে কাঁদতে থাক। আল্লাহ যাদের বাবাগুলো এই মাঠে মাপ চাইতে যায়, মহিলা প্যান্ডেলে যেই মাগুলা সন্তানের বুকে নিয়ে মাপ চায়, তাদের রাবিয়া বসি বানায় দাও মালিক। আল্লাহ যাদের চোখে পানি পড়তেছে তুমি তাদের মাপ করে দাও। কিন্তু এখানে দাড়ি বাঁকা বাজার আছে, তাদের তো মা নাই, তারা কার কাছে মাপ চাইব? বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? যুবক ভাইরা, যেই হাসান হুসাইন হলো তোমার আমার জান্নাতের সভাপতি। আমার নবী বলে সাহাবীরে, তুমি যদি খুশি হইতা আবার কিছু খেজুর আমি বাইতে লয়ে যাই। সাহাবী বলে নবীজি আপনি খেজুর দিবেন, আবার আমার কাছে শিখেন। হুজুর এই বাগানটাই আমি আপনারে লেখা দিলাম। না যাবি না, আমার পথে বার করে 7 দিন হারি কাপড় চলে না। সাহাবী বলেন হুজুর আমি আমার কাছে সব খেজুরের কানগুলো পাড়িয়ে দেই। নবী বলে আমি যদি এই খেজুরগুলো লয়ে যাই, মদিনার মুনাফিকরা অবশ্যই আমার টিটকারা মারবে। আবার গাবতুলি বিরলের বাইরে রে, শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলি, জায়গাটার নাম জানি কি? মেলারটাক, আমিন বাজার মেলারটাক। মেলারটাক সকলে চিনবে না সারা পৃথিবীতে, আমিন বাজার বললে বাংলাদেশে সবাই চিনবে। কাউনিয়া, কাউইন্দা, ওই পার হলো গাবতলি, এই পার হলো বাবা মেলারটাক। এই যে পর্বত গাবতলি বাস স্ট্যান্ড, আর এটা হলো মেলারটাক। বাবা আমাদের মাননীয় 14 আসনের এমপি সাহেব আগা খান মিন্টু সাহেবের বাড়ি, এখানে জন্মস্থান। এটা দামি জায়গা, যদিও এটা চাইনা থেকে সিঙ্গাপুরের মতো পানি, কিন্তু জায়গাটা অনেক দামি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই গ্রামে এই মেলারটাকে জন্ম নিয়েছেন আপনাদের 14 আসনের এমপি সাহেব। উনি আসার কথা ছিলেন, হয়তো মিটিংয়ের কারণে আসতে পারে না, নেক্সট হয়তো আসতেও পারে। শুধু আমি আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই, আর কিচ্ছু না। আবার নবী কিছু খেজুর যখন বাবার রুমালে বাইন্ধে ফাতেমার বাড়িতে লয়ে এসে ঘরে এসে কল করছে। আমি আজকেও মতো আলা করতেছিলাম বাসায় বইয়া বইয়া, আর আমি নিজে কাঁদতেছিলাম। আপনি কাঁদবেন না? আরে যেই মানুষটা আঙ্গুল উঁচা করলে চন্দ্র 2 খণ্ড হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্যের আলো অস্তিত্ব হারিয়ে ফেলায়, গরম থেকে ঠান্ডা হয়ে যায়, সূর্যের তাপ কইমা ঠান্ডা হয়ে যায়। যেই মানুষটা তাকাইলে বাবা পাথরে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, যেই নবীর মুখে লালা দিয়া পাথরে ছোঁয়া দিলে স্বর্ণের টুকরো হয়ে যায়, হালাকি সেই মানুষটার ঘরে 7 দিন খাবার নাই। নবী আমার রুমালে বান্ধিয়ে বাবা হাসান হুসাইনের জন্য কিছু খেজুর লয়ে আসছে। ফাতেমা দরজা খুলিয়ে কই বাবা
তুমি লজ্জা পাইবা বিদায় কারো কাছে মুখ খুলি না। তোমার হাসান হুসেন বিছনা থেকে উঠতে পারবে না বাবা। নবী আমার আবুরা দিয়া বাজার খাটের পাশে বসিয়া দুই ভাইয়ের কপালে চুম্বন করে বলেন, নানু ভাই, গরিব প্রাণার ঘরে জন্ম নিয়েছ, গরিব বাবার ঘরে জন্ম নিয়েছ। মদিনার ইহুদিরা খাবার ফেলায় দেয়, কুকুরে খাওয়ায়, হালাকি নবীর ফ্যামিলি না খাওয়া থাকে। হাসান হুসাইন নানার দুইটা গলা ধরে বলেন, নানা তুমি কাঁদো না, নানা আমরা না খাই আছি, কারো কাছে তো বলি নাই আমরা না খাই আছি। আমার আমিন বাজারের ভাইরা, কাওয়াইন্দার ভাইরা, গাবতলির ভাইরা, এখন শুধু চোখের পানি ফেলায় কাঁদবা, নবীরে খুশি করো। আজকে 10ই মার্চ 2023 সাল সাক্ষী থেকে যাবে বাবা। 10ই মার্চ 2023 সালে আমিন বাজার গাবতলি বয়া ঢাকার প্রাণ কেন্দ্র বাবা। এই কাওয়াইন্দার সরে বসিয়া এমপি সাহেবের গ্রামের বাড়ি বসিয়া শুধু চোখের পানি ফেলাইয়া দেখাইয়া দাও, নবীজি আপনারে ভালোবাসি, হাসান হুসেন রে ভালোবাসি, তাদের ক্ষুধার কথা শুনে চোখে পানি রাখতে পারি নাই। আমাকে দেশে কেউ যদি নৌকায় বাও গো বাবা, অন্তত মাসে একবার গরুর গোশত কিনতে না পারলো ফার্মের মুরগি কিনা খাও, ফার্মের মুরগি কিনে না খাইতে পারলো বাবা ডিম কিনে খাও। আর নবীর ঘরে 7 দিন করে হাড়ি চলে না। আল্লাহ আজকে 10ই মার্চ তুমি দেখো কারা যারা নবীর কষ্টের কথা শুনে কান্দে, যার লাগিয়া কান্দ বাবা, যার লাগিয়া কান্দ বাবা, শুয়ে আছে তিনি মদিনায়, যারে ভালো বাসলে বাজন মৌলা খুশি হয়। আল্লাহর নবীর কষ্টের কথা শুনিয়ে যারা কান্দে, আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই বাবা নাই গো, এই দুনিয়া মার মতো দরদি কেউ নাই গো। মেজান আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ঢাকা মিরপুর আমিন বাজার গাবতলির সন্তান, মেলারটেকের সন্তান, আগা খান সাহেবের এলাকার সন্তান। দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা বাবা। আমি যখন নৌকার থেকে নামছি, আমার এক ভাই আমার সাথে মুসাফা করে আমার মসজিদের টাকা দিয়ে বলে, হুজুর আমার আজকে মা বাবা দুনিয়া নাই। আল্লাহ যারা কান্দে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখাও আল্লাহ। আমার নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে ওই মানুষটা করে দিয়েছে আল্লাহ বিনা করে চলবে না। আজকে 10ই মার্চ সাক্ষী থাকবে। আমার যেই নবী ক্ষুদা পেটে লয়ে বাগানে ঢুকিয়া নাতিদের জন্য খাবার আনতে পারে, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় এবারে জাগায় মাইরে ফেলবো। এই আমিন বাজার গাবতলির যুবক আওয়াজ দে, আমার নবীর যে গালি দিব জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না? এই তোর আপনাদের ভিতরের জাগায় পুঁতে দেবো, কাকে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। যারা তাকবীর আসতে দিয়েছেন, আমি মনে করি নবীরে বেশি ভালোবাসেন না আপনি। যদি সত্যিকারের নবীরে ভালোবাসা থাকতেন, আমার নবীরে এইভাবে
অপমান করতে পারে না বাংলার জমিনে। বাজান কষ্ট হইতেছে, শুধু আমার দিক তাকাবেন, কোনো দিক চোখটা ঘুরাইষ্ট যুবক, কারবারে কোথায় আমি জানি না। জানি তোমরা সারাদিন গার্মেন্টে চাকরি করে, খেতে খামারে কাজ করে, মেল ফ্যাক্টরিতে কাজ করে কি সুন্দর করে তোমরা দাঁড়ায় আছো। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ কারমা, রংপুর, দিনাজপুর, চাঁদপুর, আল্লাহ কুড়িগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, কিশোরগঞ্জ, বেড়ায় বহেনে তোমার মা যেখানেই ঘুমিয়েছে প্রত্যেকটা মার সন্তানগুলোর জন্য আমি দোয়া করব। যারা ওয়াজের আয়োজন করেছে যুবকগুলোর জন্য প্রাণ করে দোয়া করি, যেরকম মারহাবা। যে মাদ্রাসা মার্কাজুত তাহফিজ হোসাইনিয়া মাদ্রাসা, এই ছেলেটা অনেক কষ্ট করে মাদ্রাসাটা দিছে। আল্লাহর এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, আল্লাহর মনের আশা তুমি পুরা করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। শুধু এবার আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ যতদিন বাঁচায় রাখছে প্রত্যেকটা বেঈমানকে দেখাই দেব আমি মুসলমান। শুধু এবার আমার দিকে তাকান। আমার নবী খেজুরের বাগান থেকে খেজুর আনলেন, দুই নাতিনটা খাওয়াইলেন। খাইয়ার নবী আঠিগুলারে পকেটে নিলেন, পকেট নিয়ে বললেন, আল্লাহ আমি আমার নাতিগুলারে এমনি ভালোবাসি যেমনি তুমি আমারে ভালোবাসো। আল্লাহ আমার জন্য না, আমার নাতির দুইটার জন্য তুমি আমার সংসারটাকে সচ্ছল করে দাও। যেই মানুষটা মাসকে মাস হাড়ি জ্বলতো না, সেই মানুষটারে গালি দিলে করে মুসলমান মাইনে নিতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কন। এবার আমার দিকে তাকান। তো বলে ফেলেছে তুমি চাঁদের চেয়ে সুন্দর, মনে আছে না? আল্লাহ চাঁদের চাইতে তার সুন্দর বেশি হইতে পারে না। ইমাম আবু হানিফা বলে ফেললেন, আমি যদি বলি আপনার বিবির তালাক হয় নাই, আপনি আমারে কি দিবেন? বলে ফেলছে, যদি আপনি আমার বিবির হালাল করে দিতে পারেন, আপনি যা চাবেন তাই পাবেন। সমস্ত তার মাদ্রাসার শিক্ষক, ইমাম নওমানের মাদ্রাসার শিক্ষকরা সবাই ফতোয়া দিয়েছে বউ নাই। 16 বছরে একজন মুফতি সে যদি কয় বউ যায় নাই, আশ্চর্যের ব্যাপার না? যেরকম না কে বাজান্দি ইমাম আবু হানিফা মনে মনে ভাবতাছি আমি উস্তাদের উপর কেমনে টেক্কা মারবো। কিন্তু বাজান রে, কারে হইলেন কতটুকু আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত জ্ঞানের অধিকারী ছিলেন বাবা, একটা লোহার কাস্ট ধরে যদি বলতেন এইটা স্বর্ণ, স্বর্ণ হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানের গভীরতা ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। তো যখন বলেছে এই তুই কেমনে ফতোয়া দিবি বল, চাঁদের চাইতে মানুষ কে সুন্দর আছে, ইমাম আবু হানিফা বললেন আমি কোরআন শরীফ দিয়ে দলিল দিব তার বউ তালাক হয় নাই। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না, আরো জোরে কইতে হবে, গলা ফাটাইয়া। রেডি? এইবার আমি দেখবো। যখন বলে ফেলছে আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম এই পাগলার বউ তালাক হয় নাই। লোকটায় তো ফাঁসায় থাবড় দিয়ে কয়েক মোল্লার জাতেরা খায় আর ঘুরে বেড়ে উল্টা পাল্টা ফতোয়া দেয়। এই বেটা ফিস কি আমার বউ হালাল করে দেবে কেমনে বাবা, কত তুই? বাজান শত আলেমের সামনে ফতোয়া দিলেন, আমি পড়ি আয়াতটা, যে আয়াতটা আমি পড়েছিলাম। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো সুন্দর নয়, মানুষ হইল সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয়, মারহাবা বলেন তো, বলেন কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো নয়, মানুষ হইল সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা কয় রে, আল্লাহ তাআলা কয়।
বাজানরে কোরআন শরীফে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর দামি করে মানুষের চেহারা বানাইছি, সবচেয়ে সুন্দর করে মানুষের আকৃতি বানাইছি। কিসের চন্দ্র কিসের সূর্য? আল্লাহ চন্দ্রকে সুন্দর বলে নাই, সূর্যকে সুন্দর বলে নাই, সুন্দর বলছে সমস্ত উলামায়ে কেরামের না কেমন বোতা। তুই ঠিকই ফতোয়া দিছস। লোকটা লাভ দিয়ে দাঁড়ায়, বাবা রে, ও বাবা, আমার বউরে আবার ফিরে দিলি, মারহাবা বল। লোকটা খুশি না বেজার? বলিয়ে যাওয়ার সময় বাবা আয় আমি তোর একটা বিল্ডিং লিখে দিই। ইমাম আবু হানিফা বলে আমার কিচ্ছু দিতে হবে না, খালি নামাজটা পড়েন। আর আবাগে আজকে কই এলাইছেন চন্দ্রের চেয়ে বেশি সুন্দর, আবার বেশি কই এলেন না যেমন নবীর চেয়ে সুন্দর, আবার এই কথা বলে এলেন না নবীর বোর চেয়ে সুন্দর, তাহলে কিন্তু তালাক হয়ে যাবো চাচা। কয় বাবা এক বিপদে পড়ছে আর জীবনে কবুলে এই 4 মাস বউ ছাড়া ঘুমাইছি, আবার কবু আমি মারাবা কল মাজানরে। তাহলে সবচেয়ে সুন্দর হলো মানুষ, কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর মানুষ আমি নিজে বানাইছি। এই মানুষগুলার চেহারাটা আবার আমি জাহান্নামের আগুন দিয়ে কালো করে ফেলবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি এই মানুষটা আবার জাহান্নামের তলদেশে ঢুকায় দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে কলকল করে পানি প্রবাহমান। কথাটা কে বলেছে বাবা? জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? এ জান্নাতে যাবো না? সবাই যাবা? তাহলে যে জায়গায়ও যাবে, আমি আর ওয়াজি করবো না এই যদি জায়গায় এ ভাই যাও না, না যাওয়া যাবে না, ঘুরেই দাও, হয়তো ঘুরেই দাও, ঠিক আছে। তুমি আসলে বাপের বেডা, ধাক্কা দিয়ে বহাই দিছি বেডারে। আরে ভাই আমি এই ওয়াজ করছিলাম রংপুর, যে যাবে তার লুঙ্গি টেনে ধরবা। তো এইরকম একজন যাওয়া দিছে, এক বুড়ে হ্যাঁ লুঙ্গি টেনে ধরছে। ইন্ডিয়ান ফরেস্টের লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো গেছিল বর্ডার মোডার বাইরে, বোঝেন নাই বর্ডার। আল্লাহ, বুড়াইটারে নিচের দিকে, জোয়ানটার উপরের দিকে। এই বুড়াই হার ওইরকম ঘুরেই হেলাইছে। তো উঠলি কে হে ওদা দিছি না হে? ঠিক আছে আপনারা আর মাত্র ওয়াজ করবো 10 মিনিট ইনশা। আরে হ, আরে ভাই কি কয় না কয়, চলবে চলবে? আল্লাহু আকবার বলেন তো। এসে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? ঠিক আছে তো। এক চাচা গত পরশু দিন ঘটনা একটা ঘটে গেছে কমনি। এক চাচাকে হুজুর আপনার এক ওয়াজ শুনছিলাম গাজীপুরে, এক চাচা বলে প্রস্রাবি করে দিয়েছিল জুতার মধ্যে। আমি তো এরকম কাম করে এলাইছিলাম পেলায়, কে আমি ডরে তড়ি নাই। গাজীপুরে বলে এক চাচায় আপনি কইছেন লুঙ্গি টেনে ধরলি, লুঙ্গি টেনে ধরবি উঠতে গেলে, এ চাচায় বলে জুতার মধ্যে প্রস্রাব করে দিয়েছে ডরে, এটাও তারপর ওঠে নাই। কিন্তু আমার তো প্রস্রাব হয়েছে অনেক আগে, আমি ভাবছিলাম ফাঁক দিয়ে উঠবো, যা শুরু করলেন ফাটাফাটি, উঠতে আর পারি নাই। লাস্টে অনেক চাপ দিছে, উঠতে পারি নাই। তা যখন তাকবীর দিছেন তখন উঠতে গেছি, ঘটনা ঘটে গেছে। ওই জোরে যা ঝাঁকি দিছি, বুড়া মানুষ বাইরে গেছে। পরে ওই অবস্থা আমি মাহফিল উঠে গেছি, আর লুঙ্গি মুঙ্গি তো না পান। আমি বললাম তাহলে আপনার আমার সামনে থাকেন, আপনার জায়গা পাল্টাইছি। খবরদার এই কাম আবার করেন না, যদি কারো জরুরত দরকার আপনি উঠে যাবেন গা, ওই পরশু দিনের চাষার মতো করেন না। আল্লাহ আমাদের কবুল করে, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। শুধু একটা কথার উত্তর দেবেন, এই ওয়াজটা হওয়ার দরকার আছে না নাই? এই মেলাটা আমি আপনাদের সমস্ত যুবক ভাইদেরকে বলবো, এই বছর মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলটা হয়েছে। আমি শুনছি এখানে এই শহরের ভিতরে মাহফিল হয়, তাই না?
2 মাস আগে একটা মাহফিল হয়েছে, কিন্তু আপনি মনে রাখবেন যে যুবকগুলো এই মাহফিলের জন্য এত সুন্দর কষ্ট করছেন, আমি দেখলাম ওই পরে এক ঝাঁক তরুণ আমার আগায় আনার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা আমার যখন নৌকায় নিয়ে আসছে, আল্লাহু আকবার, নৌকায় আনতে যাইয়া আমি দেখলাম আমার শরীরে ব্যথা না ভাই, এইভাবে আমার ধরে, ছোট একটা বাচ্চার মতো ধরে। কত ভালো আলেমকে বাসে। ওর মানে হাত সরাইতে খুশি দেহ বুতুম পেশার মতো চাইয়ে গেছে, একবারে সেই বলটা গরুর মতো চাই দিয়েছে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকান তো, এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নেই? আছে। আমি আমার এই 24 বছরের জীবনে এত ঠান্ডা, আমার কোনোদিন এরকম ঠান্ডা জ্বরে আমি আক্রান্ত হইনি। তারপর আমি মাহফিলটা মিস করি নাই, আর মিস করবো কেন? আমি ওই পার হইলে আমার মসজিদ খতিব। তারপরে বাবা অনেক কষ্ট হইতেছে, শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানুষকে যখন আল্লাহ সুন্দর করে বানাইছে, সুন্দর দামি খাবার আমাদের জন্য দিয়েছে, সুন্দর আমলগুলা দিয়েছে, ওই সুন্দর আমলগুলো আমরা করে করে সুন্দর জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাইতে হলে কয়েকটা কাজ করতে হবে, রাজি আছেন না নাই? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে বাবা ঈমান ঠিক রাখতে হবে। ওয়া আমিলুস সলিহাত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 30টা রোজা রাখতে হবে। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবী বলেন যারা 30টা রোজা রাখে, কথা কন না কেন? এ ভাই যাইও না, তাড়িয়ালা ভাই, তোমার পাও দূরে দূরে যাইস না ভাই, তো যা আবার আহিস, যা ওই বোরকাটা উঠে দৌড় দে, আবার 1 মিনিট কিন্তু সময়। এবার একসাথে কর, রোজাটা রাখার দরকার আছে না নাই? দেখবেন এই যে রোজার মাস আইতেছে আর বুড়াগুলার গ্যাস্ট্রিক চেতাছে, হারামি বুড়ে দিন বইরা চার দোকানে বসে চা খায়, সাকিব খানের ছবি দেয়, ডিপজলের ছবি দেয়। এই তো ডিপজলের বাড়ি, কথা কর না কে? এই মেলার থেকে রে তো পোলা হেলাং ডাকালে মনে হয় 7 বার আইসে আর গেছে, কথা কর না কে? ডিপজলে ফের আইসে না, কত আইসে কি দাদা কি কন দেখছে বলে আইসে। টিভিতে ভিতরে টিভি দেখে, ছবি দেখে, এখন আর বাংলা ছবি দেখে না, হিন্দি ছবি দেখে। এক বুড়ে ছবি দেখতেছে আর গান শুনতেছে, একজন জিজ্ঞাসা আপনি হিন্দি বোঝেন? কয় কি? ছবি দেখতে দেখতে এখন হিন্দি ভাষা শিখিয়ে লাইছে। কি গৌরব করে কয় কয় ছবি দেখতে দেখতে হিন্দি ভাষা শিখিয়ে লাইছে। নাউজুবিল্লাহ বললেন না? হালাক ওই বুড়াটারে টাইনেও তুমি ঈশ্বরের মধ্যে অস্ত্র দিতে পারবে না। এখনো বাসায় বইয়ে বই দেখেন গে, হে ছবি দেখতেছে, নাটক দেখতেছে, বুড়া খাটাস অজা হে নাই, কথা কর না কে? এই বুড়াটা রোজা রাখে না, নামাজও পড়ে না, আবার কয় আমি মুসলমান। তুমি মুসলমান হলে রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলমান। কষ্ট হইতেছে? 2 মিনিট। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। মাইক ভালো না তা কিসের সাথে ওয়াজ করবো? তখন সবই ভালো হইলে বেটা মাইকটা কিনলে গিয়ে মালাই বেচাটা লই এলি তোরা। আল্লাহ তোকে হেফাজত করুক, দরকার না আমিন। তাহলে একসাথে বলেন, এই মুসলমানের পোলা রোজা রাখার দরকার আছে না নাই? যে ব্যক্তি 30টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের দিকে, ঈদুল ফিতরের দিন সকালবেলা তার বাড়িতে এসে হাজার হাজার ফেরেশতারে সাক্ষাৎ করাবে, জান্নাতের ভিতরে আল্লাহর সামনে বসাইয়ে তার ইফতারি করাবে। জান্নাতের ভিতরে যেই জিনিসটা আল্লাহ ইফতারি করাবে ওইটা হলো মাছের কলিজা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে কোরমা, পোলাও, গরুর কলিজা তুইয়া, খাসির কলিজা তুইয়া, হাঁস মুরগির কলিজা তুইয়া, মাছের কলিজা কেন দিবে? কারণ আছে না? তার মানে যেইটা তোমরা বেশি দাম দাও না ওইটা দিয়েই করাবে। মাছের যে কলিজা সেটা জানো, ওটা তো তোমার বউ ফেলাই দেয়,
আল্লাহ বলে তোরা যারা ফেলাই দেস ওইটা দিয়ে আমি প্রথম তোদেরকে জান্নাতের খাবার সুস্বাদু সবচেয়ে দামি খাবার বানাবো, আর ওইটা দিয়েই আমি রোজাদারকে ইফতারি করাবো। এক একটা মাছের কলিজা গালে দিবেন 70,000 কোয়ালিটির ঘিরান পাবেন। তাহলে আল্লাহর হাতের ইফতারি খাওয়ার নিয়ত আছে না নাই? তাহলে 30টা রোজা রাখতে হবে। কে কে রোজাটা রাখবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বান্দারে, নামান হাত মারহাবা কর। তাহলে 30টা রোজা রাখবেন তো। তাহলে আপনি আমার কাছ থেকে পুরস্কার নেন, সেটা হলো এই আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি আসসামুলি ওয়ানা আজিজিবি, যে ব্যক্তি 30টা রোজা রাখবে রোজাটা আমার জন্য আর পুরস্কার আমি নিজের হাতে দিব। আপনি রোজা রাখবেন, রোজার মাসে যা খাবেন যা কিছু করবেন কোনো হিসাব নাই, কিন্তু শর্ত রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে আপনার হিসাব নেবেন। আর যদি রোজা না রাখেন আর কুত্তার মতো গরুর মতো শিয়াল কুত্তার মতো খান, তাহলে অন্য মাসের চাইতে 70 গুণ হিসাব আপনার দিতে হবে। কথা কোন টাকা সোয়াবের দিক দিয়ে যে এরকম ভাবে 70 গুণ, পাপের দিক দিয়েও 70 গুণ। একটা রোজা রাখলে 70টা রোজা রাখতে হবে কেন? তারপরও তার শূন্যস্থান পুরো হবে না, কিনলে গিয়ে। তাহলে বোঝা গেল একটা পাপে 70টা, একটা সওয়াবে 70টা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে আমার সাথে এবার বলেন, রোজাটা রাখবো, নামাজটা পড়বো, নামাজটা পড়বো, রোজাটা রাখবো, তারাবিটা পড়বো, ইফতারি করবো, ইফতারি করাবো, ইনশা ইনশা। যে ইফতারি করায় সে 1 গ্লাস পানি হোক, একটা খুরমা হোক, সে পুরা রোজার সওয়াব পাবে। আর আমাকে মসজিদের অবস্থা কি জানেন? এই যে আপনাকে মেলার টেকের এই আমিন বাজার গাবতুলি এগো ইফতারির অবস্থা কি জানেন? বুড়াগুলা ইফতারির আধা ঘন্টাকে মসজিদে ঢোকে। ওই যে মসজিদে অনেক ইফতারি দেয় না, জিলাপি দেয়, ছোট ছোট জিলাপি, আমিত্তি, বুট, ছোলা, মুড়ি, কাঁড়াল, আম, আনারস, বেদানা, এগুলো বুড়া দেয়। আর কয় গোলা বাঞ্জানি আজকে মসজিদে না আহে, সাউগুলোর আগের থেকে দা, আমি রোজই করুম না। এসা এসে ঠিকই তো কইছে রোজ, আমি দেখ আমি করি। বাচ্চাগুলার তুমি মসজিদ থেকে বের করে দিলে তোমার কোন ভাবে ক্ষমতা দিছে? কথা বলো কেন? বাচ্চাগুলারে উনি ইফতারি কম পাবে বিদায় বাচ্চাগুলারে গান ধরে বাক্যে বের করে দেয়। বাচ্চা যা রোজা রাখে না, মানে ওনার কম পড়ে যাবে। আপনি কি জানেন এই বাচ্চাটা রোজা রাখতে হবে না? কোন রোজাদারের সাথে যদি একটা নিষ্পাপ বাচ্চা রোজার ইফতারি করে, ওই বুড়ার রোজা কবুল হয়ে যাবে। বাচ্চাটারে ডাইকে রাস্তার থেকে একটা রিক্সা চালকের ডাইকে আপনার ইফতারির সাথে বসাবেন, ভাই আয় আমার লাগে খা, আমার লাগে খা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা হলো মানুষের উত্তম চরিত্র। কথা ঠিক না বেঠিক? আর তুমি বাচ্চাগুলার আজকে মসজিদে বের করে দিয়ে তুমি একা হানকি বেড়ে খাইলা। ওই বাচ্চাটা যখন বড় হবে তখন তুমি বুড়া হইবে না, তোর কেন বুড়া খাটাস সালাম অদিসটা ওর কাছে যাই, শোনো ওটা বুড়া খাটাস, কঠিন একটা বদমাইশ। ও আমাকে ছোট কালে মসজিদে গাদ ধরে বাইর করে দিছে, এখন ওরে গাদ ধরে বাইর করে দেয়, ক্যাট করবো না মসজিদে বাইরে বেড়া বুড়া। কথা কন না কেন? অতএব বিশ্বনবীর হাদিস, ছোটদেরকে স্নেহ করবেন, যুবকদেরকে ছোটদেরকে স্নেহ করবেন, বৃদ্ধদেরকে সম্মান করবেন। দেখছেন কি সুন্দর আপনি বাচ্চাদেরকে আদর করে মসজিদে ঢুকাবেন। এই বাচ্চাটা যখন আপনি বুড়া হয়ে যাবেন, এই বাচ্চাটা তখন হবে যুবক, তখন আপনারা আদর করে সালাম দিয়ে বলবে বাবা বসেন। আপনার মতো ভালো লোক হয় না, সবাই তার জানা যায় যে তাকে কবে আসেন। এই বুড়া যেন দোয়া করি, লোকটা অনেক ভালো মানুষ, ঠিক না বেটি? জোরে কর। আর বাচ্চাগুলোর সাথে 2 নাম্বারই করবেন, আপনি বুড়া বয়সে 2 নাম্বারই পাবেন, কোনো সন্দেহ নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। তাকাও এইদিকে। আমার বিশ্বনবী ফাতে মক্কার পরে, অর্থাৎ মক্কা যেদিন দখল করলেন, মারহাবা কর। ফাতে মক্কার পরে যেদিন আমার নবী মক্কা বিজয় করলেন, তখন আমার নবী দেখতেছে এক ইহুদি ঋষি ছিলেন না,
কি কারে কয়? মুচি। মুচি সংক্ষেপে বুঝবেন। মুচি সে নবীর ডরে কাঁপতাছে, এইভাবে কাঁপতাছে, পুরা মক্কা দখল করছে, প্রেসিডেন্ট আমার বিশ্ব নবী। যখন এই চিন্তা ভাবনা করে নবীর ডরে কাঁপতাছে, আমার নবী যাইয়া তার পাশে বইয়া কপালে চুমা দিয়ে কয়, আপনার কাছে আমি ঋণী আছি। এখন মুসি কইতেছে, বাবা আমি আপনার ডরে ভয়তে কাঁপতাছি, আর আপনি আমার কইতেছেন আপনার কাছে ঋণী আছি, কারণ কি? বলে একদিন ঋণী আছি, আমার বিবি খাদিজার জুতাটা আপনি একদিন সেলাই করে দিয়েছিলেন, আপনি আমার চরিত্র দেখে পয়সা দিয়েছিলেন না, আপনি আমাকে দেখে এরকম কাজুবাজু করতেছেন কেন? বলে বাবা আপনি মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, আপনি ইচ্ছে করলে আমার ভূ দিয়ে উড়াই দিতে পারেন। আমার নবী বললেন, আমি আপনার কাছে ঋণী, আপনি আমার বিবির একদিন জুতাটা সেলাই করে দিয়েছিলেন। ওই মুসি বলে, বাবারে এইটা যদি হয় নবী মুহাম্মাদের চরিত্র, সে কোনোদিন সন্ত্রাস হতে পারে না। এই মক্কার ইহুদিগুলো আমারে ভুল বুঝাইছে, নবী মুহাম্মদ একটা জালিম, নবী মুহাম্মদ একটা ধোঁকাবাজ, নবী মুহাম্মদ একটা মিথ্যাবাদী, নবী মুহাম্মদ একটা নেমো খারাম। এরকম কত কথা আমারে শুনাইছে, বাপদাদার ধর্মে চুলকালি মারছে, সে কত বড় নেমো খারাম। মুহাম্মদ মিথ্যা কথা কইছে, মক্কা দখল করছে। মুহাম্মদ একটা আমক তমক অনেক মিথ্যা কথা আমারে শুনাইছে বাবা। কিন্তু আমি আজকে দেখলাম গো, আমি তো তোমার নবী হওয়ার আগের থেকে চিনি গো বাবা। আজকে আমার বয়স 100-র কাছাকাছি, এই বয়সেও যখন তুমি আমার পাশে এত ছোট হইয়া বসলা, আসলে তুমি এমন একটা মানুষ গো, যেই মানুষের মতো মানুষ এই পৃথিবীতে হয় না। আমারে পড়ে দেওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলতে পারো না? এখানে শ্রেষ্ঠ বাজান আমাদের পাশের দেশ, নাম কি? ইন্ডিয়া একটা মাদ্রাসা আছে, দেওবান মাদ্রাসা। এই দেওবান মাদ্রাসার সবচাইতে বড় মুহাদ্দিস আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একজন মুসির পাশ দিয়ে যায়, একজন মুসির পাশ দিয়ে যায়, মুসির সেওয়াটা কোনোদিন পাড়ায় না। সেওয়া বুঝেন না? মানুষ দাঁড়াইলে সূর্যের তাপ লাগার, সূর্যের আলো পড়ার পরে মানুষের সেওয়া পড়ে না, ওই সেওয়াটা পাড়াইয়া আল্লাহর কুতুব যায় না। ওই মুসির পাশ দিয়ে যখন আল্লাহর কুতুব যায়, তখন বলে আপনি একটু সরেন, আমি একটু যাই। আরে ভাই যাও, রাস্তা খালি। হঠাৎ করে তার খাদেম একদিন কয়, হুজুর এই মুসিটা যখনই আপনার সামনে দিয়ে যায়, তখনই আপনি দাঁড়াই পড়েন, কারণটা কি? বলে বাবা শুনবি? বলেন। তাহলে শোন, সে আমার একদিনের উস্তাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। চলবে? রেডি? এই মুসি আর নাফিদ, সে মুসি ও নাফিত। বলে এই নাফিদ আর মুসি দোনো কাজ সে করে, যদিও দেখো সে খারাপ কাজ করে, কিন্তু উনি আমার একদিনের ওস্তাদ। কেমনে? আমার একজন জিজ্ঞেস করছে, হুজুর কুত্তা বালে গয় কবে? বুঝলেন নাই? কুত্তা বালে কবে হয় এটা বুঝবো কেমনে? তা আমি তো রে জীবনে এত মাসলা পড়ছি, মানুষ কবে বালে গয় এটা বলছি, মহিলা কবে বালে গয় তা পড়ছি, পুরুষ কবে বালে গয় এটাও পড়ছি, কুত্তা কবে বালে গয় এটা তাও পড়ি। কতটা জিগে হেলাইছে, কুত্তা কবে বালে গয়? আমি এত বড় মুহাদ্দিস, আমি তো জানি না। হঠাৎ করে আমি তো বাড়ি টারি না, পরে কথার চলনায় একদিন আমি ওনার পাশ দিয়ে যাইতেছি, তো
তো উনি একদিন কইতেছে, জানোস কুত্তা কবে ভালো হয়? আমি পট করে দাঁড়ায় গেছে, এটা তো আমার দরকার। দাদা কবে ভালো হয়? কাজ জানো না, ঠ্যাংটা উঁচা করে যেদিন মতে। মোল্লা মানুষের জানো না মশলা কয় না। কুকুরের জীবনে কোনদিন মাটিতে প্রস্রাব করে না, কেন জানো? কেন? এই জমিনে আল্লাহর পাগলগুলো সিজদা দেয়। তোমরা কুকুরে দেখলে ল্যাং মারো, কুকুরে খাবারে মুখ ধরে 7 বার ধো। কুকুর কত বড় পরহেজগার দেখছো? কুকুরের ভিতরে 7টা সিফাত আছে, যেই 7টা সিফাত আল্লাহ ওয়ালাদের ভিতরে আছে এবং নবীদের মধ্যে আছে। পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে নাই, নবীদের মধ্যে আছে। কুকুরের মধ্যে 7টা সিফাত আছে। 1 নম্বরে কুকুরের মধ্যে সিফাত হলো কুকুর অল্প খাবারে তুষ্ট। কথা বলেন না কেন? 2 নম্বরে কুকুর কোনোদিন প্রভুকে ভুলে না। আল্লাহ ওয়ালারা অল্প খাবারে এসে খুশি, কুকুর অল্প খাবারে খুশি। কুকুর কোনোদিন তার মালিককে বলে না। মালিক যত মারে যত পিড়ায়, মালিকের দরজায় রাত্রে ডিউটি দেয়। ঠিক নবীরাও সারা আল্লাহকে যত কষ্ট দেখ, নবীদেরকে যত মাইট দিক, তার উম্মতেরা নবীদের দায়িত্ব নবীরা পালন করিয়ে যায়। কুকুর কোনোদিন রাত্রে ঘুমায় না, নবীরাও রাত্রে ঘুমায় না, ওলিরাও রাত্রে ঘুমায় না। কুকুরের মধ্যে সবচেয়ে বড় সিফাত হলো কুকুর আল্লাহর জমিন দেখে কোনোদিন প্রস্রাব করে না। গাছে করে, বিল্ডিং এর ওয়ালে করে, কিন্তু কখনোই কুকুর জমিনে করে না। কারণ এই জমিন দিয়ে আল্লাহর ওলিরা হাঁটা। আমি কুকুর খাবারে মুখ দিলে যদি 7 বার ওই জমিন ধুইতে হয়, ওই কাপড় ধুইতে হয়, আমার প্রস্রাব তো যাইতে না। আমি এমন জায়গায় প্রস্রাব করবো যেন 7 বার ধুইতে না হয়। কারণ এখান দিয়ে আল্লাহর ওলিরা হাঁটবে খালি পায়, এখান দিয়ে আল্লাহর ওলিরা নামাজ পড়বে, নামাজিরা হাইটে যাবে, তার জুতায় প্রস্রাব পড়বে। এটা আমি কুকুর চাই না। যেটা নবীরাও কোনোদিন রাস্তাঘাটে প্রস্রাব করে না, কুকুরও রাস্তাঘাটে প্রস্রাব করে না। কুকুর একটা আপনালে যাইয়া লেজটারে কোড়া করে দিয়া ওয়ালের সাথে মারে, নাহলে গাছের সাথে মারে। এই মুসলমানে বলা কে, ও কি নদীর পাড়ে যে মারতে না? মারে না কে? এমন জায়গায় মারবে যেখানে বান্দার কোনো ক্ষতি না হয়। কথা কও না কেন? কুকুর চিনে আমার মৌলারে, কুকুর চিনে বান্দারে, তুমি মানুষ চিনলা না। কারণ তোমার আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি, কিন্তু মানুষ সবচেয়ে সুন্দর কাজ করে। কথা বল না কেন? মানুষ পায়খানা করে নদীর পারে, এই যে দেখবেন এনে পায়খানা আইছে, নৌকার মাঝি পেশাদ করে নৌকার গোলই তো বইয়ে মেরে দেয়। এখানে যে থালা বাড়ি দিব, বেটারা এখানে গোসল করবো, মগা ওইটা দেয় না। ও পারে তো এখানেই মারে, ও প্রস্রাব করে তো এই গাটেই মারে। তুই তো কুত্তার চাইতেও খারাপ। কুত্তা তো জায়গা থেকে আগে মুতে, তুই তো তাও দেখোস না। তা আল্লাহ যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি। সুন্দর কাজ করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, 30টা রোজা রাখবা, 30 দিন তারাবি পড়বা। আর একটা কাজ আমার সাথে এখন ওয়াদা দিতে হবে, যাদের মা বাবা আছে খেদমত করবা। ইনশা বাজান রে, এবার আমার দিকে তাকাও। আমি এই ঘটনাটা মাঝে মাঝেই বলি গো বাবা, সারা জীবন মনে রাখো। আমি মিরপুর গতবার যখন জুমা পড়াইতেছিলাম, হঠাৎ করে তোমাদের এই মিরপুর 2 নম্বরের ঘটনা আমি বলিয়া দিয়ে যাই রে যুবক। ছেলেটার বাড়ি বাজার সিরাজগঞ্জ, বেরাকে চাকরি করে। তার ছোট ভাইটা বাবা বাংলা কলেজে পড়ে। বাংলা কলেজ আছে না? টেকনিক্যালের পাশেই বাংলা কলেজে পড়ে। সে আমার নিজে বলে, হুজুর আমার ভাই 25,000 টাকা বেতন পায়, প্রতিদিন অফিসের থেকে 200 টাকা ইফতারি দেয়। হুজুর 200 টাকা দিয়ে আমার ভাই আরো 200-300 টাকা মিলাই ইফতারি কিনে আনে, আপেলও কিনে, কমলাও কিনে। হুজুর আমি লেখাপড়া করে, আমি টিউশনি করি, আর কয়টা টাকা পাই? করোনার ভিতরে অনেক টাকা হুজুর ঋণী হয়ে গেছি। গত বছরের ঘটনা যুবক, আমি তোর পাও ধরে বলে দিয়ে যাই মেলার টেকের যুবক ভাইরা, এ গাবতলী আমিন বাজারের যুবক ভাইরা, সামনে রমজান, এই জন্য বলে দিয়ে গেলাম, মা বাবার খেদমত করতে চাস রে ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির কিন্তু মা নাই।
ওই যুবক আমারে বলে, হুজুর আমার ভাই কমলা নেই, আপেল আনে। আমার আর আমার মায়ের একটা খেজুরও দেয় না, কমলাও দেয় না, খালি আমাদের একটু ছোলা বুট মিলে কটা মুড়ি দেয় আর একটু শরবত দেয়। গতকালকের ঘটনা হুজুর আমি বলে দিয়ে যাই আপনার। সেদিন ছিল বৃহস্পতিবার, যুবক আমারে বলতেছে বাজান শুক্রবার। হুজুর বলো। হুজুর এই যে আমি আপনার কাছে আসছি, কসম করে বললাম আমার ভাই কি করছে জানেন কি? আমার মা আমার ভাবিরে বলছে, বৌমা তোমরা আপেল খাও, আমার মনে কি খাইতে মনে চায় না, তোমরা কমলা খাও, আমার ছেলেটার কি একটু খাইতে মন চায় না। হালাকে তোমার স্বামীরে কত কষ্ট করে আমার স্বামী কমলা আপেল খাওয়াইছে, ভিটা বাড়ি পেয়েছে, তোমার স্বামীরে কত কষ্ট করে লেখাপড়া করাইছি। কথায় আমার ভাবির সাথে ঠোরামুড়ি লাগছে। আমার ভাই পাশের রুমে তাই আমার মায়ের ওয়ালের সাথে এমন জোরে বাড়ি দিছে মাথায়। হুজুর আমার মাথায় মায়ের মাথাটা ভুলিয়া গুয়ার মতো হয়ে গেছে। হুজুরের পরে আমার মায়ের ঠোঁটের উপরে এমন জোরে ঘুষা দিয়েছে আমার ভাই। আমার মা বৃদ্ধ মানুষ, এই 2 দিন হুজুর ইফতারিও খাইতে পারে না। আমিন বাজার গাবতলির বাইরে আজকে 10ই মার্চ ইলিয়াস রহমান জিহাদির কে কে বন্ধু বানাইতে চাও এখন রেডি হয়ে যাও। আমার মা ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, বাবা ইলিয়াস রে আমি তোরে একটা ওসিয়ত করে যাই গো বাবা, কোনদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমি আমার মায়ের ওসিয়তটা পালন করার জন্য এই যে ঢাকা কেরানীগঞ্জ আমার মসজিদ যারা দেখে আসছেন তারা জানেন বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম আমি নৌকা থেকে নামছি, একটা যুবক দৌড়ে এসে আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে, হুজুর আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় শুয়ে আসছিলাম, শোয়াতে ওইটা আমি যাব। একটা যুবক আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে বলে, হুজুর এইটা আমার মা দিছে। আমার মা জানে আপনারা মসজিদ বানাইছেন, যারা আপনারা দাওয়াত দিতে গেছিল হুজুর তারা দেখে এসে এলাকায় বলছে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা দিলে লস নাই, তার টাকা দিয়ে মসজিদ বানাইতেছে তার মায়ের জন্য। তোরাই বন্ধু সমস্ত আজের টাকাটা মসজিদে যায়, তোরা যা মুসাবাই 1টা টাকা দাস তাও মসজিদে যায়। 4 কোটি টাকা খরচ করে কেন মসজিদ বানাইছে জানো? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই, আবার ইনকামের টাকা দিয়ে কোনোদিন একটা প্যারাসিটামলের ওষুধ খাওয়াইতে পারি নাই। আমার মাকে যেন আল্লাহ জান্নাতে খাবার দেয়, এই জন্যই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার মায়ের ওসিয়ত আমি পালন করছি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমার কোনোটাই অভাব রাখে নাই, কোনো জিনিসে অভাব রাখে নাই। আমি যা চাইছি তার সাথে 10 গুণ আল্লাহ আমাকে দান করছে। এই যুবক যারা মা বাবার কথা শুনবি, দুনিয়ায় কোনোদিন তুই অভাবে ভুগবি না, টাকা পয়সা ভুগবি না, কোনোদিন তোর মারাত্মক রোগ এই শরীরে হবে না। এই 24 বছর ওয়াজ করি বেটা, প্রতিদিন চিল্লে ওয়াজ করি, শরীরটা এত অসুস্থ, তারপরে যে জোরে জোরে কথা বলতেছি, আমার মতো 1টা ঘন্টা কথা কইলে তোরে পরের দিন তালাশ করে পাওয়া যাবে না। একমাত্র আমার মায়ের দোয়া, কথা বলো না কেন? এটা আমার বাবার দোয়া। যাদের সাথে মা বাবার দোয়া আছে পৃথিবীর এমন কোন শক্তি নাই ওরে পরাজিত করতে পারে। মা বাবার দোয়া সাথে নেওয়ার দরকার আছে না নাই? রমজান মাস আসার আগে ওই যুবকের দোয়া কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বরদোয়া আছে। এই মায়ের দোয়ায় সন্তান জগৎ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ হয়েছে, ভুলে গেছেন? বুখারী শরীফ নাম শোনেন নাই? এই বুখারী শরীফ নাম শোনে নাই এমন কোন মানুষ আছে দুনিয়া? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হেরাও জানে বুখারী শরীফ, কথা কন না কেন? কোরআনের পরে যার স্থান
বুখারী শরীফ। ওনার নাম কি বুখারী শরীফ? ওই লেখকের নাম বুখারী শরীফ না, ওনার নাম হলো ইসমাইল বুখারী। মারহাবা কর। ওনার নাম কি? জোরে কর। নাম কি? ইসমাইল। ওনার গ্রামের বাড়ি বোখারা শহরে, এই জন্য কয় ইসমাইল বুখারী। গ্রামের পর নামের পরে বুখারী শরীফ হয়ে গেছে, কিন্তু ওনার নাম কি? জোরে কন। আপনি জানেন ইসমাইল 7 বছর বয়সে বাপ হারাইছে। কয় বছর? জোরে কন। কয় বছর? এখন কানবি যুবক, এ যুবক, বেরুলিয়ার যুবক, মেলার টিকেট যুবক, আমিন বাজারের যুবক, গাবতলী যুবক, তুই এখন আল্লাহর ওলি হয়ে যাবি ইমাম বুখারীর মতো। ইমাম বুখারী 7 বছর বয়সে বাপ হারাইছে। 7 বছর বয়সে বাপ হারাইয়া হঠাৎ করে ইমাম আবু হানিফার চোখে বাতাস লেগে, ইমাম বুখারীর চোখে বাতাস লেগে দোনোটা চোখ অন্ধ হয়ে গেছে, দোনোটা চোখ কানা। মা আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলছে, মালিক ও আল্লাহ, আমার ইসমাইলে তোমার চোখ দুইটা ভালো করে দেও না। আমার ইসমাইলে আমি নবীর মুহাদ্দিস বানাবো, আমি মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটার আমি কোরআনের হাফেজ বানাবো, হাদিসের হাফেজ বানাবো। আমার ছেলের চোখ না থাকলে কেমনে হাফেজ হইব? দেও না, আমার ছেলেটার চোখটা ভালো করে দেও না, দেও না। 1 দিন 2 দিন 3 দিন কাজ হয় না। মা বলে, আল্লাহ দিবা না চোখের আলো ফিরাইয়া, তুমি যতদিন পর্যন্ত আমার ইসমাইলের চোখের আলো ফিরাই না দিবে, আমি রোজাই রাখবো, আমি রোজা রাখতে থাকবো, খালি রোজা রাখতে থাকবো, আমি রোজাই রাখতে থাকবো। বাজান রে, ইসমাইল বুখারীর মা একাধারে বাবা রোজা রাখা আরম্ভ করে দিলেন। রোজা রাইখা উনি জানতেন প্রতিদিন রোজা রাইখা আসরের নামাজের পরে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। ইসমাইল বুখারী তার কিতাবের মধ্যে লেখেন, আমার বাপের বানানো কথা না। আসরের পরে সিজদায় পরে কান্দের, বলে তুমি মাওলা ভালো করে দাও আমার কলিজাকে, তুমি ভালো না করলে ভালো কে গো করিবে। বাজান, প্রতিদিন আসরের নামাজের পরে আল্লাহর বান্দে কান্দে আর কান্দে। হঠাৎ করে আল্লাহর এতদিন ওয়াল ধরে ধরে বাবা বাথরুমে যাইতো, মার সাহায্য নিয়ে গোসলখানায় যাইতো। ইমাম বুখারী বাজান ঘুমায় আছে, সকালবেলা পুষ্করির পারে যে ওযু করিয়া বলে, মা তুমি ওঠো। বাবা বাথরুমে যাবি? না মা, আমি ওযু করে আইছি, আমি বাথরুমে যাই আইছি। মা কষ্টি কষ্টি, হ্যাঁ মা, এই যে তুমি আমার মা। ও মা, মা আমি কোরআন শরীফ দেখতেছি মা। ও মা, এই যে তোমার লাল পায়ের সাদা কাপড় মা, এই যে তোমার চাদরটা পুরা সাদা মা, এই যে তুমি যে আমাদের ঘরে সামিয়ানা দিছো মা, নিজে সেলাই করে কাপড় দিয়ে, এই যে রং মা। ইমাম বুখারীর মা বুকের মধ্যে চাইপা ধরে পোলারে লইয়া যায় নামাজে সিজদায় পড়ে গেছে। তুমি না কইছো মার দোয়া মুস্তাজাবু দাওয়া পৃথিবীতে 3 জন, 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে হলো মজলুম জনগণ, 3 নম্বর হলো মুসাফির। ও আল্লাহ, তাহলে পৃথিবীতে ডাইরেক্ট দোয়া কবুল হয় এরকম 3 ব্যক্তির ভিতরে মা বাবা একজন। আমার তো এইভাবে কবুল করবো আমি কল্পনা করি নাই। আল্লাহ আল্লাহ যখন আমার ইসমাইলকে তুমি নতুন করে আবার চোখ ফিরাই দিছো, আগের চোখ তো নষ্ট হয়ে গেছে, ওই চোখ ফিরে যখন নতুন চোখ দিছো, আমার ইসমাইলকে এমন চোখ দিবা, এই চোখ দিয়ে এমন লেখা লিখবে কিয়ামত পর্যন্ত আমার ইসমাইলের নাম মানুষের অন্তরে থাকবে। এমন ভাবেই রয়েছে বাবা কোরআন শরীফের পরে যার স্থান। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? যুবক, আমি তোর জন্য দোয়া করি। আমি যেই বাসায় খাবার খাইছি, আমার এই ভাই বলে হুজুর আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ, আমার লেগে দোয়া করবেন। ওই বাসার মুরব্বী বলছে হুজুর
আমার মেয়েটার লেগে দোয়া করবেন যেন একটু বিবাহ দিতে পারি। আমি সবাই লেগে দোয়া করবো। যে যুবকটা নামার সাথে সাথে 1000 টাকা আমার মসজিদে দিয়েছে, আর একজন 500 দিয়েছে, আর একজন 100 টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ড আমি তোর পাও ধরে ধরে বলবো, এ যুবক, সামনে রমজান মাস, মা বাবার জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে এই মেলার থেকে যে যুবকগুলো আসো, তোর রোজা, নামাজ, হজ, যাকাত সব ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আল্লাহ চাহে তো আমি এই মাসের 24 তারিখ উমরায় চলে যাব, তোর নাম ধরে কাবা ঘর ধরে আমি দোয়া করব। 30টা সেকেন্ড এমন কোন যুবক আসর, আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে আমার আব্বার কাছে মাফ চাইছিলাম, এইভাবে জড়াই ধরে আমার আব্বা মাফ করে দেওয়ার পরে আজকে তোমরা আমার ওয়াজে কান্দো, এটা আমার বাবার দোয়া। এখানে কোন কোন যুবক আছে আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াবি না? কার কার বাবাই মাঠে আছে, এই মাঠের মধ্যে বসা আছে তারা দাঁড়াবেন। যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবেন। যাকে বাপ গ্রামের বাড়ি অথবা ঘরে রয়েছে তারা না। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়ায় এখন আমার দিক তাকায় থাকেন, চোখের মধ্যে পানি জমা করেন। এখন আপনিও ইসমাইল বুখারীর মতো হয়ে যাবেন। এখন যেই ছেলেগুলো দাঁড়াইছে, এই যুবক, এই গ্রামের যুবক, মেরাট্টিকের যুবক, যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান তো। বাপগুলো দাঁড়ান, এই বাপগুলো দাঁড়ান না কেন? ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়াবেন না? এখন দাঁড়ান বাপগুলা। আপনার ছেলের এখন অলি বানাই দিবেন ডাইরেক্ট ইসমাইল বুখারীর মতো। আপনার ছেলের বুকের মধ্যে নিয়ে সাইপা ধরে বলবেন, বাবারে আমি তোরে মাফ করে দিছি, মওলা যেন তোরে মাফ করে দেয়। আমি বলার সাথে একটা দৌড় মারবি, একটা দৌড় দিয়ে যাইয়া পাগলের মতো চিল্লাবি আর কানবি, বাবাই যদি তোরে মাফ করে দেয় তুই ইসমাইল বুখারী হয়ে যাবি, ইমাম গাজালি হয়ে যাবি, বাইজিদ বুস্তামি হয়ে যাবি। যুবক, যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যে মা গুলো আছেন, একটা দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে নিয়ে এখন মাপ চাইবা। দাও, দৌড় দাও। যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। দৌড় দে। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, আওয়াজ করে কাঁদতে থাক। আওয়াজ কর তুই বাপেটা, আওয়াজ কর। রমজানের আগে আজকে 10ই মাস, আওয়াজ কর। যুবক আওয়াজ করে কাঁদতে থাক। ইসমাইল বুখারীর চোখ নষ্ট হয়ে গেলে যদি মার দোয়া ভালো হইতে পারে, তুই তোর মায়ের দোয়া লো, বাবার দোয়া লো। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যেই যুবকগুলো বাবারে বল, ছাড়বানা বাপরে, ছাড়বানা, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। আল্লাহ যাদের বাবাগুলো এই মাঠে মাপ চাইতেছে, মহিলা প্যান্ডেলে যেই মাগুলা সন্তানের বুকে নিয়ে মাপ চায়, তাদের রাবিয়া বসরি বানায় দাও মালিক। আল্লাহ যাদের চোখে পানি পড়তেছে তুমি তাদের মাপ করে দাও। কিন্তু এখানে দাড়ি ফাঁকা বাজার আছে, তাদের তো মা নাই, তারা কার কাছে মাপ চাইব? বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ আমিন বাজার, গাবতলী, বড় বাজার যারা এখানে আসছে তাদের সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন। এই বড় বাজারের প্রত্যেকটা কবরস্থানকে মাফ করে দেন। আল্লাহ যারা বাবারে বকিনে মাফ চাইছে তাদেরকে অলি বানায় দেন। বসো ভাই, তোমার চোখের পানি এখন আল্লাহর অলি হয়ে যাবা তুমি। তাহলে বলেন এই মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আগামী বছর 80 বানা আসে বড় বাজারের যুবক, মেলারটাক না, মেলারটাকের যুবক, তোরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে,